গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আমি রোজকারের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তবে রোজকার বলাটা ভুল হবে, কারণ আমি সব কিছু মিলিয়েই ভিডিওটা দেওয়ার চেষ্টা করি, আর যাতে সবার ভালো লাগে সেটাই দেওয়ার চেষ্টা করি। নিত্য নতুন ভিডিও দেওয়ারও চেষ্টা করি, জানি না কার কতটা ভালো লাগে। তো দেখো, ফেলে দেওয়া যেগুলো ঝিঙে খোলা বলি আমরা, যেগুলো চোপা বলো অনেকে, আমি তো খোলাই বলি, কারণ আমার বাপের বাড়িতে এগুলোকে ঝিঙে খোলাই বলে। ঝিঙে খুলে যে অংশটা ফেলে দেওয়া হয় সেটাকেই আমি রান্না করছি। তো এটা শাকের সাথে দিয়ে করব, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যারা খাও না কিন্তু একবার অবশ্যই খেয়ে দেখবে। তো দেখো, কড়াই আমি জল গরম নিয়েছি, জল গরম হতেই আমি ওগুলো জলের সাথে দিয়ে দিচ্ছি। আর অনেকটাই হয়েছিল, তো দেখো ওতে আমি একটু নুনও দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওটা স্কিপ করে গেছি, তো তোমাদের দেখাতে পারিনি, তার জন্য সরি। আর এটি আমি শাকও দিয়ে দেবো। এটা একটু সিদ্ধ হয়ে গেলে, কারণ ঝিঙে খোলাটা তো একটু শক্ত হয়, আর শাকটা তো দিলেই পুরো সিদ্ধ হয়ে যায়, তাহলে পুরো একদম সেই ফ্যানের মতো ডাল্লার মতো হয়ে যাবে। সেই জন্য আগে ঝিঙে খোলাটা দিয়ে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, ওতেই আবার শাকটাও দেব। তো একটু তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই রেসিপিটি অবশ্যই যারা খাও না, ঝিঙে খোলাগুলো ফেলে দাও, তো আমি বলবো একবার খেয়ে দেখতে। একবার খেয়ে দেখলে বারবার খেতে ইচ্ছা করবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তো দেখো, ওতেই আমি শাকটাও দিয়ে দিচ্ছি। আর শাকটা দেখো 5 মিশালি শাক, ওতে কলমি শাক, অল্প করে কলমি শাক আছে, তারপরে লাল নোটে আছে, সাদা নোটে শাক আছে, বর্মা শাক আছে, সান্তে শাক আছে, 5 মিশালি। এই শাকটার টেস্টটাই আলাদা, সত্যি অসাধারণ। তো তোমরা কীরকম দেখো, কলমি শাক কিনতে পাওয়া যায়, নোটে শাকও কিনতে পাওয়া যায়, সব রকম শাকই কিনতে পাওয়া যায়, কিন্তু এই যে ঘরোয়া শাক যেগুলো সার বিষ ছাড়াই শাকগুলো হয় পুকুর ধারের দিকে, তারপরে ডাঙাতেও হয়ে থাকে, এগুলো সার বিষ ছাড়া শাক, খেতে অসাধারণ টেস্ট, আর সত্যি খুব প্রোটিনও বলো, কারণ এতে কোনো সার থাকে না তো। আর দেখো, এখন আমাদের সারের জিনিস খেয়ে খেয়ে একদম নিজেদেরও সার হয়ে গেছি, একদম জীবনটাই সার হয়ে যাচ্ছে। তো দেখো, অনেক কথা বলে ফেললাম, বক বক করতেই থাকি, আর আমি যখন বক বক করা শুরু করি তো থামতেই চায় না, খালি বক বক করেই যায়। তো দেখো, শাকটার কিন্তু ওই যে ঝিঙে খোলাগুলোও সিদ্ধ হয়ে গেছে, শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব, কারণ এটা তুলে জলটা ঝাড়তে হবে, একটু ঝেড়ে নিতে হবে, বুঝলে বন্ধুরা। তো এটা শাক তো সবাই ভাজো, সবাই জানো সেটা। আর এটা রান্না করছি যেন আমি ছাদের মধ্যে রান্না করছি এই গরমে, তোমরা চিন্তা করো, কারণ আমাদের ঘরগুলো প্লাস্টার হচ্ছে, সেই জন্যই ছাদে। আর দেখো, আমার একটু ধরাটা ক্যামেরাটা ভুল হয়ে গিয়েছিলো, কারণ কোড়াটা হচ্ছিল তো, আর আমি বুঝতে পারিনি যে আমার আঙুলটা ক্যামেরার সামনে হয়ে গেছে। তো দেখো, আমি তেল দিয়ে লঙ্কা একটা দিয়ে দিয়েছি, অল্প করে পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা যে যেমন খেতে চাও বেশি করে দিলেও ভালো, এতে রসুন তিতো করে দিলেও ভালো লাগবে খেতে। তো আমি অল্প করেই দিয়েছি, আর শুকনো লঙ্কাও কেটে দিয়েছি। তো দেখো, আর এই গরমে তেলটা একটু কম তোমরা ইউজ করবে, কারণ এত গরম, যত তেল খাওয়াটাই খুব কিন্তু তো তেল ছাড়া তো রান্না হবে না, তাই না? তাই তেলটা যত একটু অ্যাভয়েড করবে, এড়িয়ে তো যেতে পারবো না, তেল তো খেতেই হবে, কিন্তু একটু কম খেলে ভালো হয়। তো দেখো, ওতে আমি শাকটাও দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর রসটা একদমই না থাকে, রসটা থাকলে খেতে ভালো লাগবে না, জ্যাপ করবে। তো দেখো, আমি শুকনো করে পুরো ভেজে নিচ্ছি। আর কিন্তু তোমরা দেখতেই পেলে, ওই যে ঝিঙে খোলাটা দিয়েই কিন্তু শাকটা ভাজা হচ্ছে, পুরো শাকটা তোমরা দেখো, এত সুন্দর কিন্তু খেতে হয়েছিল, কি বলবো। আমার ছেলে তো মাছের ঝাল ফেলে রেখে কিন্তু শাক ভাজাটা দিয়েই ভাত খেয়েছে। খুব ভালো লাগে খেতে, জানো। আমি আমার বাবাও ছিল, ঝিঙে পছন্দ করতো না, কিন্তু ঝিঙের খোলাটা খাওয়ার জন্য ঝিঙে কিনতো। সেরকম আমিও ঝিঙের তরকারিটা যত না আমাকে ভালো লাগে, কিন্তু এই ঝিঙে খোলা দিয়ে আমি তিতো বানাই। কালকেও আমি তিতো বানিয়েছিলাম ঝিঙে খোলা দিয়ে। তো আজকে ভাবলাম যে আজকে সেটা দেখাইনি তোমাদের,
কিন্তু আজকে ভাবলাম যে একটু শাকের সাথে দিয়ে ভাজা। দেখো শাক অলরেডি ভাজা হয়ে গেছে, দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ওতে আমি তারপরে অল্প করে পোস্ত ছড়িয়ে দেবো। খেতে যা লাগবে নয় কি বলবো। আমি বলছি এখন মনে হচ্ছে যে দুটো দিলে বাটি করে গরম গরম ভাজা খায়। তো দেখো ওতে অল্প করে আমি কিন্তু দুটো পোস্ত ছড়িয়ে দিয়েছি। পোস্তগুলো তোমরা একটু ভালো করে কোঁড়াতেও ছড়িয়ে দিতে পারো। আমি গরম ছিল বলে আমি হাতে করে নিয়ে এমনি ছড়িয়ে দিয়েছি অল্প করে। তো তোমরা চাইলে সেরকমভাবে ছড়িয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, আর না ভালো লাগলেও লাইক দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই টাটা।